আর কোনো চিন্তা নেই বন্ধুরা, এবার কিন্তু হোলি স্পেশাল চলে এলো 1000 সাবস্ক্রাইবার। যাদের চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাদের জন্য বিশাল বড় গুড নিউজ। হোলি স্পেশাল 1000 সাবস্ক্রাইবার ইউটিউব থেকে আপনিও পেয়ে যাবেন, শুধু যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো যারা ইউটিউবের ওপরে এই মুহূর্তে নতুন কাজ করা শুরু করেছে তাদের কয়েকটা ডাউট আমি ভিডিওর ভেতরে ক্লিয়ার করে দিতে চাই। যে যারা ভাবে যে ইউটিউবের ভেতরে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করে দিলেই তারা ইউটিউবে কিন্তু সফলতা পেয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা। কখনো ইউটিউবের ওপরে আপনি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করে দিলে ইউটিউবে সাকসেসফুল ইউটিউবার হবেন না। ইউটিউবে আপনি তখনই সাকসেসফুল ইউটিউবার হবেন যখন আপনি ইউটিউব থেকে মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন। এবার অনেকেই বলবে, দাদা আমরা যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করে দেবো, তারপরে কেন আমাদের ইনকাম হবে না? এর একটাই কারণ, আপনাদের ভিডিওর উপরে ভিউস আসবে না আর আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আমি অনেক চ্যানেল দেখেছি তারা কিন্তু চ্যানেল মনিটাইজ করে নিয়েছে, 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিয়েছে, 4000 ঘন্টাও পূরণ করে নিয়েছে, তবুও কিন্তু চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারছে না। এর একটাই কারণ, তাদের ভিডিওতে ভিউজ আসছে না, অর্গানিক সাবস্ক্রাইবার তারা অর্জন করেনি। আপনারা সবার প্রথম সাবস্ক্রাইবার পূরণ করার পেছনে এত ছুটেন যে নিজের কন্টেন্টে ফোকাস করাই ভুলে যান। নিজের কন্টেন্টের দিকে দেখেন না, কন্টেন্ট কি হয়েছে, কন্টেন্টের সাউন্ড কোয়ালিটি কেমন এসেছে, কন্টেন্টের ভিজুয়াল কেমন এসেছে, এইসব জিনিস কোনো কিছু দেখেন না। আগে গিয়ে ইউটিউবারের ভিডিও দেখেন, তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন যে দাদা একে অপরকে চলুন সাপোর্ট করি, আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিন, আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেবো। এই জিনিসটাই আপনারা করেন। আর আপনারা এই জিনিসটা করতে করতে ভুলে যান যে নিজের কন্টেন্টটা ইমপ্রুভ করতে হবে। নিজের কন্টেন্ট না ইমপ্রুভ করলে সাবস্ক্রাইবার মেগে পেতে তো কোনো লাভ হবে না। কিন্তু আপনারা এই জিনিসটা পুরো মাথা থেকে বের করে দেন যে সাবস্ক্রাইবার আপনাকে এখানে পূরণ করতে হবে, এই জিনিসটার নেশায় মগ্ন হয়ে যান। আপনার কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, এই জিনিসটা তো পুরো ভুলে যান। এই জিনিসটা থাকে আপনাদের। এবার বন্ধুরা চলে আসি 1000 সাবস্ক্রাইবার আপনারা প্রথম কিভাবে পূরণ করবেন। দেখুন এই সময় কি হচ্ছে, হোলি স্পেশাল। হোলি স্পেশালে কি হবে না, সবাই হোলির ভিডিও দেখতে পছন্দ করবে। তো আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর ওপরে হোলি স্পেশালে কোনো ধরনের ইন্ট্রো দিতে হবে। যেমন আমি দিয়েছি এইরকম একটা ইন্ট্রো আপনাকে হোলি স্পেশালে দিতে হবে। যদি হোলি স্পেশালের ভিডিওর ওপরে আপনি কোনো ধরনের কন্টেন্ট বানাতে চান তাহলে আপনাকে এই সময় বানাতে হবে, কারণ পরে আপনি সময় পাবেন না কোনো ধরনের হোলি স্পেশালে কন্টেন্ট বানানোর জন্য, ঠিক আছে? কারণ এইটাই একটা ট্রেন্ডিং সময় হোলির উপরে ভিডিও বানানোর জন্য, তাই আপনি হোলি স্পেশালের উপরে এই সময় ভিডিও বানাতে পারেন। প্লাস হোলি স্পেশালে এই সময় যে শর্ট ভিডিওগুলো প্রচুর চলে আর প্রচুর ভিউজ আসে, কারণ এই দুদিন মানুষ শুধু হোলি স্পেশালে শর্ট ভিডিও দেখবে প্লাস রিলস শেয়ার করবে। যাদের শর্ট চ্যানেল তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর, কারণ তারা এই সময় তাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাহলে করে নিতে পারবে, কারণ হোলি স্পেশালে তারা কিন্তু হোলির উপরে ভিডিও তৈরি করতে হবে। এবার একটা ভিডিও তৈরি করে বসে থাকলে হবে না, এখানে 10টা 12টা 20টা যটা পারেন আপনি ভিডিও আপলোড দেন এই দুদিনে, দেখবেন আজ থেকে কালের মধ্যে সারাদিন এই হোলি স্পেশালে কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল হবে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এই জন্য বন্ধুরা সবার প্রথম আমি ভিডিওর ভেতরে হোলি স্পেশালে ইন্ট্রো দিয়েছি। দেখুন আপনাদের অডিয়েন্স তখনই আপনাদের ভিডিওর ভেতরে থাকবে যখন আপনারা ইন্ট্রো ভালো করবেন। ইন্ট্রোর ভেতরে আপনাকে ক্রিস্পি তৈরি করতে হবে। ইন্ট্রো ক্রিস্পি না তৈরি করলে আপনার অডিয়েন্স থাকবে না। আমি অনেকেই দেখেছি যারা ইন্ট্রোর ভিতরেই সব কিছু বলে দেয়। যদি ইন্ট্রোর ভিতরেই আপনি ভিডিও সব কিছু বলে দিয়েছেন তাহলে পরবর্তীকালে গিয়ে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না, মানে পরে যে আপনার ভিডিওটা হচ্ছে এটা কিন্তু আর অডিয়েন্স দেখবে না, কারণ ইন্ট্রোতেই আপনার অডিয়েন্স বুঝে যাবে যে আপনি ভিডিওর ভেতরে কীটা দেখাতে চাইছেন। তাই ইন্ট্রোতে আপনাকে হাফ জিনিস বলতে হবে আর হাফটা আপনাকে সাসপেন্স তৈরি করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটাকে ফুল ওয়াচ করে। এই জন্য আপনাকে একটা সাসপেন্স ক্রিয়েট করে দিতে হবে। সাসপেন্স ক্রিয়েট করার সাথে সাথে কী হবে, আপনার অডিয়েন্স ভাববে যে হ্যাঁ ভিডিওর ভেতরে কিছু নিশ্চয়ই শেখাবে দেখাবে, এই জন্য ভিডিওটা আপনার দেখবে অডিয়েন্স, পুরো না হোক স্কিপ করে হলেও আপনার ভিডিও দেখবে, যার কারণে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিডিওর উপরে সাবস্ক্রাইবার আসবে, সব কিছু বাড়বে। এবার বন্ধুরা ভিডিও যে আপনি তৈরি করবেন, সব সময় আপনারা ভিডিও তৈরি করেন 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট, কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনার ভিডিওর লেন্থ অবশ্যই 8 মিনিটের ওপরে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আমি কেন বলি, এর দুটো কারণ। এই যে বললাম চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না, এর একটা কারণ তো সর্বপ্রথম এটাই যে ভিডিওর লেন্থ কম থাকে। যাদের ভিডিওর লেন্থ কম থাকে তারা কিন্তু চ্যানেল থেকে বেশি টাকা ইনকাম করতে পারে না, কারণ তাদের ভিডিওর লেন্থ কম, ভিডিওর উপরে মাল্টিপল অ্যাড আসে না, তাই কিন্তু চ্যানেলে ভিউজ আসে না, অনেক রকম সমস্যা রয়েছে। তাই বন্ধুরা আপনাদেরকে শুরুর দিন থেকেই ভিডিওর লেন্থ বড় করতে হবে, যাতে আপনার যে অডিয়েন্স বেসটা তৈরি হবে, সাবস্ক্রাইবার বেস আপনার একটা তৈরি হবে, 2000 3000 4000 এরকম একটা সাবস্ক্রাইবার বেস তো তৈরি হবে। তারা যখন ভিডিওটা দেখা শুরু করবে তারা কিন্তু আপনার 8 মিনিটের ভিডিও দেখেই অভ্যস্ত,
কিন্তু আপনি যদি শুরুর দিন থেকে 4 মিনিটের ভিডিও তাদেরকে দেখান, তারপরে যখন আপনি 8-9 মিনিটের ভিডিও তৈরি করবেন না, তারা ভিডিওটাকে পছন্দ করবে না। কারণ 8 মিনিটের ভিডিও দেখেই তারা পছন্দ করেছিল, বা 4 মিনিটের ভিডিও দেখেই তারা পছন্দ করেছিল। তারপরে যখন আপনি ভিডিওর লেন্থ বাড়িয়ে দিয়েছেন, তারা কিন্তু ভিডিওটাকে দেখতে পছন্দ করবে না। তাই আপনাকে ভিডিওর লেন্থ শুরুর দিন থেকেই বেশি করতে হবে। তাতে কী হবে, আপনার পরবর্তীকালে গিয়ে ইনকাম বেশি হবে চ্যানেল থেকে। যখনই আপনি 8 মিনিটের ভিডিওটা দেবেন, দেখবেন ওই ভিডিওটার ইনকাম আর 4 মিনিটের ভিডিওর ইনকাম দুটোর আলাদা রয়েছে। কোনো একটা ভিডিওতে যদি আপনার 100 ভিউজ এসেছে, যার লেন্থ 4 মিনিট, আর একটা সেম ভিডিও যার লেন্থ 8 মিনিট, সেটাও 100 ভিউজ এসেছে, যেটা 100 ভিউজ এসেছে সেটাই আপনার ইনকাম হয়ে যাবে 15 থেকে 20 টাকা। কিন্তু আপনার যদি এখানে 4 মিনিটের হয়, তাহলে আপনার ইনকাম হবে 1 থেকে 2 টাকা। আর এটা একদম সত্যি কথা বন্ধুরা, এটা আপনারা যদি না জানেন, শুরুর দিন থেকেই আপনারা এই ভুলগুলো করবেন। এরপরে লেন্থ বড় করার আরও একটা ফায়দা রয়েছে, সেটা হলো আপনার ওয়াচ টাইম। আপনি 8 থেকে 9 মিনিটের ভিডিও বানালে ওয়াচ টাইম বেশি পাবেন। আপনার অডিয়েন্স 1 মিনিট, 2 মিনিট, খুব বেশি হলে 3 মিনিটও আপনার অডিয়েন্স ওয়াচ করবে, যার কারণে আপনার যে গ্রিন তীরটা রয়েছে এটা সবসময় উপর দিকে থাকবে। আর এটা উপর দিকে থাকার কারণে আপনার ভিডিওর উপরে বেশি পরিমাণ ভিউজ আসবে, ইউটিউব কিন্তু আপনার ভিডিও রেকমেন্ড করবে। আর এটা আপনি যদি না জানেন তো এক্ষুনি জেনে নিন, আর আপনার ভিডিও লেন্থ আজ থেকেই বাড়ানো শুরু করে দিন। ঠিক আছে বন্ধুরা, আশা করি এই জিনিসটা আপনাদেরকে একদম বোঝাতে পারলাম। এবার বন্ধুরা, এই যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা আপনাদেরকে ট্রিকটা আপনাদেরকে বললাম ভিডিওর ভেতরে, এই জন্যই আপনাদেরকে এতক্ষণ ধরে রাখলাম, যাতে আপনারা এই ভিডিওটাকে দেখেন আর বুঝতে পারেন। এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পেছনে আপনাকে জাস্ট ছোটা বন্ধ করে দিতে হবে। আপনাকে এই জিনিসটা ভুলে যেতে হবে যে 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে দরকার। কারণ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়ে আপনি কোনো তীর মারবেন না, কোনো তীর মারবেন না। আপনি মেঘে পেতে সাবস্ক্রাইবার নিক বা যে করে সাবস্ক্রাইবার নিক, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আপনার কোনো কিছু হবে না। সাবস্ক্রাইবার আপনাকে কমপ্লিট করার পেছনে না ছুটে আপনার কন্টেন্ট কিভাবে ভালো হবে সেটার পেছনে আপনাকে ছুটতে হবে। যদি নিজের কন্টেন্ট ভালো করতে চান, 3টে জিনিস ভালো করুন। 1, কন্টেন্টের অডিও কোয়ালিটি। কন্টেন্টের যে অডিও, মানে আপনি যে কথাটা বলছেন, এই কথাটা অডিয়েন্স যত ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে শুনতে পারে। আর সাউন্ড কোয়ালিটি যাতে অডিয়েন্সের খুব ভালো লাগে। যেমন আমি এখানে একটা জিনিস বলতে চাইছি যে সবার ডিভাইস কিন্তু সমান হয় না। যারা আপনার অডিয়েন্স রয়েছে, ভিউয়ার্স রয়েছে, যারা আপনার ভিডিওটাকে দেখছে, কারো কাছে 20,000-এর ফোন রয়েছে, কারো কাছে 10,000-এর ফোন রয়েছে, কারো কাছে 5,000-এর ফোন রয়েছে। এবার সব মোবাইলে সব রকমের সাউন্ড কোয়ালিটি থাকে না। কোনো মোবাইলে সাউন্ড কোয়ালিটি কম রয়েছে, কোনো মোবাইলে সাউন্ড কোয়ালিটি বেশি রয়েছে। এবার আপনাকে ভিডিওর ভেতরে কি করতে হবে, আপনার যে ভিডিওর অডিও এটা সবসময় ফুলটু করে রাখতে হবে, মানে একদম হাই করে রাখতে হবে। তাতে কি হবে, যে অডিয়েন্সটা সাউন্ড কোয়ালিটি হাই রয়েছে তার কাছে যখন ভিডিও আসবে সেম দেখাবে, প্লাস যখন একটা অডিয়েন্স যার সাউন্ড কোয়ালিটি ফোনে লো রয়েছে তার কাছে যখন ভিডিও যাবে, তখন সেখানেও তার সাউন্ড কোয়ালিটি মোবাইলে হাই দেখাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা দুজনেই মন দিয়ে দেখবে। আর এই জিনিসটা আপনি অবশ্যই জেনে নিন। এটা কিন্তু আমি অনেক পরে গিয়ে জানতে পেরেছি, আপনাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি। এই জিনিসটা না জেনে যদি আপনারা ভিডিও তৈরি করেন না, দেখবেন আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে না, আর এলেও খুব কম আসবে। সাউন্ড কোয়ালিটি বাড়ান, সাউন্ড কোয়ালিটি ভিডিও সবসময় হাই রাখবেন। যারা বলে যে সাউন্ড কোয়ালিটি বেশি করবেন না, সাউন্ড ফেটে যাবে, তারা যেটা বলে সেটা ঠিক বলে, কিন্তু এখানেই একটা জিনিস রয়েছে যে সাউন্ড কোয়ালিটি আপনাকে পুরো হাই করা যাবে না, সাউন্ড কোয়ালিটি পুরো হাই করা যাবে না, একটু কম রাখতে হবে, জাস্ট একটু কম রেখে সাউন্ড কোয়ালিটি করবেন, কোনো সাউন্ড ফাটবে না, দেখবেন সাউন্ড কোয়ালিটি একদম ঠিক আসবে, আর যার কারণে আপনার ভিডিওতেও ভিউজ আসবে। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।